10 বছর আগের কথা। আমি তখন পড়াশোনার জন্য কলকাতার উপকণ্ঠে একটি মেসে থাকতাম। একদিন কলেজ থেকে ফিরে এসে বিশ্রাম নিচ্ছি, এমন সময় ফোনটা বেজে উঠল। দেখলাম মা ফোন করেছে। ফোনটা ধরে বললাম, হ্যাঁ মা বলো। তুই বাসায় আসছিস কবে? মা জিজ্ঞেস করলো। আমি বললাম, কাল আসবো মা, আমি খুব ক্লান্ত এখন, এই মাত্র কলেজ থেকে ফিরলাম। মা বললেন, কাল বাড়িতে পুজো মনে আছে তো? না, সেটা ভুলে গেছিস? পুজো তো কাল, তবে আজকে কি করবো এসে? পুজোর আগে অনেক কাজ থাকে, তোর বাবা একাই তার অনেক কাজ সামলাতে পারবে না, তুই থাকলে ওনার ভালো লাগবে। তাছাড়া ঠাকুর মশাইয়ের কাল খুব তাড়া আছে, উনি বলে দিয়েছেন সকাল 9টার মধ্যে পুজোটা করে চলে যাবেন। এই ঠাকুর মশাই হলেন রত্ন চট্টোপাধ্যায়। এককালে তান্ত্রিক হওয়ার জন্য অনেক জায়গায় ঘুরিয়ে বেড়েছেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত সংসার জীবনের আকর্ষণের কাছে হার মেনে বর্তমানে পুজো এবং জ্যোতির্বিদ্যা নিয়ে ব্যস্ত তিনি। মা শেষে বললেন, আমি আর কোনো কথা শুনতে চাই না, তুই আজকে আসবি। আমি আর কথা বাড়ালাম না, বললাম, আচ্ছা আসছি। তখনও বুঝতে পারিনি কোনো ভয়াবহ বিপদ আমার জন্য অপেক্ষা করছে। সেটা জানা থাকলে কোনো মতেই সেদিন বাড়ি যেতাম না। এই অবেলায় কোনো গাড়ি পাওয়া যাবে না, তাছাড়া আকাশে মেঘ ঘন কালো হয়ে আসছে, যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যাবে। তাই আর দেরি না করে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। মোটে 15 কিলোমিটার পথ। মাঝখানে গঙ্গা পার হয়ে নৌকা বের হতে হয়, নৌকায় করে। নৌকা থেকে নেমে খুব জোরে সাইকেল চালানো শুরু করলাম। মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি শুরু হবে। গ্রামে ঢোকার রাস্তায় একটা বড় শ্মশান পড়ে। এককালে এই শ্মশানের খুব বদনাম ছিল। জায়গাটা নাকি একটা সময় ভূত প্রেতের আড্ডা ছিল। যত সব মিথ্যেবাদী বজ্রুক অন্ধবিশ্বাসের দল এই শ্মশানের কাছে আসতেই শুরু হলো প্রবল বৃষ্টিপাত। তাড়াতাড়ি শ্মশানের পাশে একটা গাছের নিচে দাঁড়িয়ে পড়লাম। বৃষ্টির সাথে সাথে অন্ধকারটাও চারিদিকে ঘিরে ফেললো। এক নাগারে বৃষ্টি পড়ছে, থামার কোনো নাম গন্ধ কিচ্ছু নেই। মাঝে মাঝে মনে হতে লাগলো মেঘ দেবতা বুঝি সংসারের সমস্ত ক্রোধ আমার উপর বর্ষণ করেছেন। কিছুক্ষণ পর দেখলাম একটা লোক খালি গায়ে শ্মশান ঘাটে ঘুরে বেড়াচ্ছে। বৃষ্টির জন্য ঠিক চিনতে পারলাম না। মনে হলো লোকটা আর কেউ নয়, আমাদের গ্রামের রামলাল। আমি তাকে গলা খাকিয়ে বললাম, আরে রামলাল মশাই, বৃষ্টিতে ভিজছেন কেন? এখানে এসে গাছের নিচে দাঁড়াও। রামলাল কোনো জবাব দিল না। এক মনে সে খুঁজছে, কি যেন খুঁজছে। শ্মশানের পুরানো চিতাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সে। একটা দেখে হয়ে গেলে আরেকটা, তারপর আবার আরেকটা। গায়ের লোম ক্ষণে ক্ষণে খাড়া হয়ে যাচ্ছে আমার। ঠিক বুঝতে পারলাম না এর জন্য কে দায়ী, ভয় নাকি ঠান্ডা নাকি বাতাস। মাঝে মাঝে মনে হচ্ছে এই বুঝি শ্মশানের মাটি ফেলে একটা কঙ্কালের হাত বেরিয়ে এসে আমার পাটা টেনে ধরবে। আশঙ্কাটা ক্রমেই বেড়েই চলেছে। এমন সময় পাশে কেউ থাকলে মনে হয় কিছুটা সাহস পাওয়া যেত। রামলাল, ও রামলাল, ওখানে কি করছো? এখানে এসো দেখি। রামলাল আবারও নিরুত্তর। আমার মনে হলো মানুষটা মনে হয় পাগল হয়ে গেছে। তা না হলে এত বড় করে ডাকার পরেও কেন শুনতে পাবে না? আবার তাকে নিরীক্ষণ করা শুরু করলাম। এরপর রামলাল একটা সদ্য পুরানো চিতার পাশে এসে দাঁড়িয়ে গেল। এখনো চিতা থেকে কালো ধোঁয়া বের হচ্ছে, আর সে আর নড়ল না সেখান থেকে। মনে হলো যা খুঁজছিল সে সেটা পেয়ে গেছে। রামলাল একটা চিতার পাশে বসে আধপোড়া কাঠগুলো হাতে নিয়ে সরাতে লাগলো। সর্বনাশ! আমি মনে মনে প্রমোদ করলাম, এই কি কাণ্ড! অন্য কেউ দেখলে তো রীতিমতো আস্ত রাখবে না। পাগল বলে তো সবাই তাকে ছেড়ে যাবে না। রামলাল, থামো বলছি। পাগলটা দেখে সত্যি সত্যি পাগল হয়ে গেছে। ওকে যেভাবেই হোক থামাতেই হবে, তা না হলে আজ এক চরম কাণ্ড বাঁধিয়ে ফেলতে পারে। তার চারিদিকে হেঁটে গিয়ে তাকে ঝাঁকানোর জন্য একটা পিঠে হাত রাখলাম, কিন্তু একই তার শরীর একেবারে বরফের মতো ঠান্ডা। তৎক্ষণাৎ হাত সরিয়ে নিলাম, দুপা পিছিয়ে এলাম। পিছে হাত দেওয়ার সাথে সাথে রামলাল থেমে গেল। মুখ দিয়ে একটা গো গো শব্দ হতে শুরু করলো। এসব কি করছো? আমার কথা কি তোমার কানে যাচ্ছে না? আমার প্রশ্নের জবাব না দিয়ে সে ধীরে ধীরে উঠে আমার দিকে ঘুরে দাঁড়ালো। এ তো রামলাল নয়। প্রথমে খেয়াল করিনি, কিন্তু তার মুখের দিকে তাকিয়ে আমি রীতিমতো আতকে উঠলাম। দেখলাম লোকটার চোখের জায়গাটায় দুটো কালো গর্ত। সেই গর্তের গভীরে জ্বলছে দুটো সাদা আলো। আমি পিছনে হটতে শুরু করলাম রীতিমতো। লোকটা আমার দিকে এগুতে শুরু করলো। আমি গতি বাড়িয়ে দিলাম, সেও গতি বাড়িয়ে দিল। এরপর
সোজা দৌড়ানো শুরু করলাম। আমার শরীরে সমস্ত শক্তি দিয়ে প্রাণপণে দৌড়াচ্ছি, বামে ডানে পিছনে সব দিকে দৌড়াচ্ছি। কোনো এক অলৌকিক শক্তির সাহায্যে প্রতিবার সে আমার সামনেই চলে আসছে। এত কিছুর মধ্যে একটা বিষয় লক্ষ্য করলাম, সে আমার পাশে পাশে দৌড়াচ্ছে, আবার কখনো সামনে বা পেছনে চলে আসছে, কিন্তু আমি তাকে স্পর্শ করতে পারছি না। কোনো এক অজানা শক্তি তাকে বিরত করছিল আমাকে স্পর্শ করা থেকে। এইভাবে সে কতক্ষণ আমাকে তাড়া করেছে বলতে পারবো না, কিন্তু কিছুক্ষণ পরে শুনতে পারলাম রাস্তা থেকে কে যেন আমাকে ডাকছে, সুরেশ, এই সুরেশ। বৃষ্টির জন্য কোথাও আটকে গেছি কিনা দেখার জন্য হয়তো কেউ আমাকে খুঁজতে বেরিয়েছে। রাস্তায় দেখি বাবা দাঁড়িয়ে আছেন। আমি এবার ওনার দিকে দৌড়ানো শুরু করলাম, কিন্তু দৌড়ে পালাবো কোথায়? মানুষ হলে তো তাকে ঝেড়ে ফেলবো, কিন্তু সে তো অন্য কিছু। এবার সে আমার সামনে দাঁড়িয়ে এক বিরাট কালো মূর্তি ধারণ করলো, প্রায় 20 ফিট হবে। মানুষ নয়, এক বিরাট আকারের প্রেত, যার চোখ দুটো সাদা আগুনের শিখা জ্বলছে। এরপর আমার জ্ঞান ধরে রাখা সম্ভব হলো না, আমি জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরল পরদিন সকাল 9টায়। ততক্ষণে ঠাকুর মশাই বাড়ির পুজো সেরে ফেলেছেন। চোখ খুলে দেখলাম বাড়ির সবাই আমাকে চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছে। তাদের দেখে বুঝতে পারলাম কাল জ্ঞান হারানোর পর তারাই আমাকে শ্মশান ঘাট থেকে তুলে বাড়িতে নিয়ে আসে। নিরাপত্তা ভেঙে বাবাই প্রথম জিজ্ঞেস করলেন, কাল তুই শ্মশানে ওভাবে ছুটে বেড়াচ্ছিলি কেন? আর কি হয়েছিল? তুই হঠাৎ কি দেখে অজ্ঞান হয়ে গেলি? আমি কিছু বলার আগে মা কড়া ধমকে সুরে বলে উঠলেন, সবার আগে তুই বল, শ্মশানে গিয়েছিলি কেন? তুই কি জানিস না সেই পবিত্র শ্মশানে এক অপবিত্র অপদেবতা বাস করে? রতন ঠাকুর তখনও বাড়িতে ছিলেন। তিনি কালী পুজোর প্রসাদের জন্য অপেক্ষা করছিলেন। সবাইকে থামিয়ে রতন ঠাকুর আমাকে বললেন, শোনো, এভাবে কিছু বোঝা যাবে না। সুরেশ, এক কাজ করো, কাল ঠিক কি কি হয়েছিল তা বলবো আমাকে। আমি পুরো ঘটনাটা খুলে বললাম। সব কথা শুনে মা কান্নাকাটি শুরু করে দিল। বলল, আর কোনো দিন শ্মশানের রাস্তা দিয়ে বাড়ি আসবি না, আমি বলে রাখলাম। সমস্ত ঘটনা শুনে ঠাকুর মশাই বললেন, খুব জোর যে বেঁচে গিয়েছো সুরেশ। গত রাতে তুমি এক দুষ্টু প্রেতাত্মার পাল্লায় পড়েছিলে। এক ধরনের দুষ্টু প্রেত আছে যারা নির্জন স্থানে কাউকে পেলে তার সামনে কোনো ঘটনার অলৌকিক মায়াজাল সৃষ্টি করে সেই সব সত্যি মনে করায়, আর ওই মায়াজালের ফাঁদে পা দিলেই কিন্তু বিপদ। তারপর সুযোগ বুঝে তাদের ঘাড় মোটকে নিজের দলের সদস্য সংখ্যা বৃদ্ধি করে। তুমি ওই গাছের নিচে দাঁড়ানো মাত্রই সে এমন এক অলৌকিক মায়াজাল সৃষ্টি করেছিল যেটাকে তুমি দূর থেকে একজনকে সত্যি বলে মনে করেছিলে। আসল কথা হচ্ছে, গতকাল শ্মশানে কাউকেই পোড়ানো হয়নি, সবই অলৌকিক মায়া ছিল। তোমাকে তাদের দলে টেনে আনার জন্যই কিন্তু এমনটা ঘটিয়েছিল, কিন্তু তার উদ্দেশ্য সফল হয়নি। যতদূর মনে হয় নির্জন স্থান দেখে সে ওই বট গাছটায় আস্তানা গেড়েছে। আমি বলে উঠলাম, কিন্তু ঠাকুর মশাই, তার মায়া যদি এতটাই ভয়ঙ্কর হবে তাহলে সে আমাকে স্পর্শ করতে পারেনি কেন? ঠাকুর মশাই আমার হাতে বাঁধা একটা লাল সুতোর দিকে আঙ্গুল দেখিয়ে বলল, গত বছর কালী পুজোর পর এই সুতোটা তোমার মা তোমার হাতে বেঁধে দিয়েছিল। এই পবিত্র সুতোর জেরেই সেই প্রেতাত্মা তোমার এক চুলো স্পর্শ করতে পারেনি। এই সুতো কোনো সাধারণ সুতো নয়, ভগবানের আশীর্বাদ প্রাপ্ত এক রক্ষা কবচ, যা তোমার মা গত বছর কালী পুজোর সময় বাড়ির বট গাছের সামনে এক মন্দিরের পুজো দিয়ে আশীর্বাদ হিসেবে প্রাপ্ত হয়েছিলেন। তারপর থেকে সেই সুতো তোমাকে অনাহত বিপদ থেকে তোমাকে রক্ষা করেছে, যা তুমি টেরও পাওনি। মা বলে উঠল, দেখলি বাবা, আমি বলেছিলাম না, এই সুতো হাতে বাঁধা থাকলে কেউ তোকে কোনো দিন অনিষ্ট করতে পারবে না, প্রতিবারই তোকে জোর করে পড়াতে হয়। মা অনুরাগের সুরে বলে উঠল কথাগুলো। ঠাকুর মশাই বললেন, কিন্তু যদি তুমি প্রেতাত্মাকে নিজে স্পর্শ করো তখন তো তার ক্ষমতা অনেকখানি কমে যাওয়ার কথা। তার আসল রূপটা ধীরে ধীরে তোমার সামনে উন্মোচন হওয়া শুরু হয়। তুমি শুধু তার চোখের সাদা গর্ত দেখেছিলে, কিন্তু আরো কিছুক্ষণ ওভাবে তার দিকে তাকিয়ে থাকলে দেখতে পেতে একটা আস্ত কঙ্কাল তোমার সামনে দাঁড়িয়ে আছে। মায়াজাল ভেঙে যাওয়ার পর কোনো উপায় না দেখে সে তোমার তাড়া করা শুরু করে, চেষ্টা করে যেন কোনো প্রকারে তোমার হাত থেকে দৌড়াতে গিয়ে সুতোটা খুলে পড়ে, আর যেটা হলেই তোমার চরম সর্বনাশ হতো। কিন্তু কথায় আছে না, রাখে হরি মারে কে। তোমার মায়ের ভগবানের প্রতি অসীম বিশ্বাস ও অগাধ ভক্তি আর কালী মায়ের আশীর্বাদের জন্য তুমি বেঁচে গেছো সুরেশ। বাবা বললেন, ঠাকুর মশাই, আমি তো এখানে উপস্থিত ছিলাম, কিন্তু সে প্রেতাত্মাকে আমি দেখতে পেলাম না কেন? সুরেশ তো আমার সামনে অজ্ঞান হয়ে গেছিল।
আসলে সেই ক্ষমতাশীল প্রেতাত্মাই ওই গাছের উপরে ছিল। তার মায়াজালের জন্য সুরেশ তাকে নিজের সামনে দেখে। তাছাড়া সে শুধু সুরেশের উপরে মায়া সৃষ্টি করেছিল, ভাবতে পারেনি এই ঝড়ের সময় অন্য কেউ তাকে বাঁচাতে আসবে। ঠাকুরমশাই বাবাকে উত্তর দিলেন। রতন ঠাকুরের কথা শুনে মা বলল, দাদা আপনি এত কিছু জানলেন কি করে? রতন ঠাকুর তখন বললেন, এক সময় এসব বিষয় নিয়ে প্রচুর চর্চা করেছি। ইচ্ছে ছিল অনেক বড় তান্ত্রিক হওয়ার, কিন্তু শেষ পর্যন্ত ধৈর্য ধরে রাখতে পারিনি। সংসারের টান যে অনেক বড় টান। একেবারে যে ব্যর্থ হয়েছিলাম তা নয়, কিছু শক্তি তো পেয়েছি, কিন্তু এইসব তো আর সবাইকে বলা যায় না। প্রসাদ গ্রহণ ও খাওয়া দাওয়ার পর বাবা ঠাকুর মশাইকে বললেন, আচ্ছা দাদা, এই প্রেতাত্মার তো একটা বিহিত হওয়া দরকার। তা না হলে গাছের নিচে কেউ পেলে তো প্রাণ নাশ করবে। এই বিপদ থেকে বাঁচার কোনো উপায় আছে কি? উপায় একটা আছে, এবং তা এখনই করতে হবে। মাকে উদ্দেশ্য করে তিনি আবার বললেন, একটা পাত্রে কালীমার পুজো করা পবিত্র জল এনে দাও বৌমা। মা সাথে সাথে ঠাকুর মশাইকে পুজোর জন্য জল এনে দিল। এতেই কাজ হবে। এই বলে তিনি শ্মশানের উদ্দেশ্যে রওনা হলেন। আমরাও তার সঙ্গে চললাম। এতক্ষণ গ্রামের অনেকেই ঘটনাটা জেনে গিয়েছিল, তাই তারাও আমাদের সঙ্গে হাঁটতে শুরু করলো। পথে মন্দিরের পূজারীর সাথে দেখা হলো। ঠাকুর মশাই তাকে পুরো ঘটনাটা বলে দিলেন। সব শুনে পূজারী আমাদের সাথে সেই শ্মশানের দিকে যেতে লাগলেন। সেই ভিড়ের মধ্যে আমি রামলালকে দেখলাম। তাকে দেখে আমার সারা শরীর আবারও কাঁটা দিয়ে উঠল। ইচ্ছে হলো মাথায় দু চারটা গাঁট্টা মারি। তারপর ভাবলাম, কালকের ঘটনার জন্য তো ওর কোনো দোষ নেই, তাই তাকে গাঁটটা মারার কথাটা মন থেকে ফেলে দিলাম। আমরা সবাই সেই বটগাছের নিচে এসে উপস্থিত হলাম। এরপর ঠাকুর মশাই বটগাছ থেকে একটা প্রেত তাড়ানোর ব্যবস্থা শুরু করলেন। রতন ঠাকুরের সাথে আমরা সবাই শ্মশানের সেই বটগাছটার কাছে এসে উপস্থিত হলাম। রাস্তার এক পাশে শ্মশান আর অপর পাশে একটা বড় পুকুর। বাইরে থেকে দেখে মনে হচ্ছে গাছটা আর 5টা গাছের মতো, কিন্তু আমরা জানি যে এই গাছে লুকিয়ে আছে অদৃশ্য বিভীষিকা, এক ভয়ঙ্কর মায়াবী প্রেতাত্মা, যার মায়াজাল ভেদ করা যে কোনো সাধারণ মানুষের জন্য দুঃসাধ্য ব্যাপার। ঠাকুর মশাই প্রথমে বটগাছটাকে ভালোভাবে নিরীক্ষণ করলেন। তিনি কি বুঝলেন সেটা তিনিই জানেন ভালো করে। এরপর তিনি মাটি থেকে একটা বড় কাঠি নিয়ে পাত্রের মধ্যে ডুবিয়ে তা থেকে কিছুটা জল আমার গায়ে ছিটিয়ে দিয়ে বললেন, সুরেশ, এখানে উপস্থিত সব মানুষের গায়ে তাড়াতাড়ি এই মন্ত্রপুত স্নানের জল ছিটিয়ে দাও। আমি সবার গায়ে স্নানের জল ছিটিয়ে দিয়ে পাত্রটা ঠাকুর মশাইকে দিলাম। তারপর তিনি বটগাছের চারিদিকে জল দিয়ে একটা বিশাল বড় বৃত্ত তৈরি করলেন। আমি জিজ্ঞাসা করলাম, এটা কি করছেন ঠাকুর মশাই? আপনি কি করছেন এটা? এটার নাম চক্রবদ্ধ ক্রিয়া। এর কাজ যথাসময় বুঝতে পারবে। তিনি সবাইকে উদ্দেশ্য করে বললেন, সবাই শোনো, আমি যতক্ষণ না বলবো এই গাছের কাছে কেউ আসবে না, বুঝলে? তারপর তিনি যা করলেন তা দেখে রীতিমতো সবাই ভয় শুকিয়ে গেল, একেবারে আমচুর হয়ে গেল। পাত্র থেকে বেশ কিছুটা জল নিয়ে তিনি বটগাছে ছিটিয়ে দিলেন। প্রথমে বটগাছের 2-1টা ডাল নড়ে উঠল। তারপর ক্রমে ক্রমে গোটা গাছটায় জোরে জোরে দুলতে শুরু করলো। মনে হলো যেন এই মাত্র কারো ঘুম ভাঙলো। এরপরে শুনতে পেলাম একটা গভীর ও কর্কশ গলা বলে উঠল, কে রে, কার এত বড় সাহস আমার ঘুম ভাঙায়? এই অসময় কার মরার বাসনা জেগেছে? দেব এখনই সবার ঘাটটা মোটকে। ঠাকুর মশাই দেখি দিব্যি দাঁড়িয়ে আছেন। তার চোখে মুখে কোনো রকম ভয় নেই। তিনি ঠান্ডা গলায় বললেন, আমি তোর ঘুম ভাঙিয়েছি রে শয়তান প্রেত। তোর কি বাঁচার ইচ্ছা আছে নাকি মরে যাওয়ার ইচ্ছা আছে? এত বড় সাহস তোর যে আমার ঘুম ভাঙিয়ে দিলি? বুড়ো বয়সে কি ভীমরতি হয়েছে পণ্ডিত? অদৃশ্য প্রেতাত্মা বলে উঠল, তবে রে শয়তান, তুই প্রেত সিদ্ধ করে রতন ঠাকুরকে ভয় দেখাস? এক সময় তোর মতো হাজার হাজার প্রেতাত্মা মাঝখানে বসে শ্মশান ভূমিতে আমি তন্ত্র সাধনা করেছি। দাঁড়া, দেখাচ্ছি আমি কে। এই বলে তিনি পাত্র থেকে কিছুটা স্নানের জল হাতে নিয়ে বটগাছের সেই ডালে ছুঁড়ে মারলেন। সঙ্গে সঙ্গে গাছ থেকে একটা আর্তনাদ ভেসে আসলো। দেখলাম গাছের সেই ডাল একটা মানুষের আকৃতির আগুন জ্বলছে। বুঝলাম ঠাকুরের মন্ত্র খুব ভালোভাবেই কাজ করছে। বাছাধন, এবার বুঝবি কার সাথে পাঙ্গা নিয়েছিস তুই। গাছে বসে আমার উপর মায়াজাল সৃষ্টি করেছিলি না আমাকে মারার জন্য? নে, এবার তুই পুরে ছাই হয়ে যা। আমি মনে মনে এসব ভাবছি
আর প্রেতাত্মাকে গালাগালি দিচ্ছি। ঠিক এমন সময় দেখি পাগলা রামলাল পুকুর থেকে এক বালতি জল নিয়ে বটগাছের দিকে এগুচ্ছে। আমি তাকে থামিয়ে কড়া সুরে বললাম, কোথায় যাচ্ছ রামলাল? আমার ধমকে রীতিমতো থতমত খেয়ে গেল। রামলাল বলল, আগুন নেভাতে দাদা। আমি বললাম, কেন? সেই মানুষ হত্যক প্রেতাত্মার প্রতি তোমার এত দরদ কিসের শুনি? রামলাল বলল, বাবারে, প্রেতাত্মা আগুনে পড়ে যাবে না, তখন আমার সঙ্গে কে বদন্ত করবে আর কে খেলবে? আমি বললাম, তোমার বুঝি কোনো বন্ধু নেই? রামলাল কাঁদো কাঁদো হয়ে বলে উঠল, না জানো সুরেশদা, আমার সাথে কেউ খেলে না, সবাই আমাকে পাগল বলে খেপায়। আচ্ছা সুরেশদা, আমি কি সত্যি পাগল? রামলালের কথা শুনে সত্যি খুবই মায়া হচ্ছিল মানুষটার জন্য। তাকে বললাম, না তুমি পাগল নও। আর কে বলেছে তোমার কোনো বন্ধু নেই? তার হাত ধরে বললাম, আজ থেকে আমি তোমার বন্ধু। তোমার যখন খেলতে ইচ্ছা করবে তুমি আমার কাছে চলে আসবে, আমরা দুজন মিলে যা খুশি খেলবো, কেমন? রামলাল বলল, তুমি তো শহরে থাকো, আমার সঙ্গে কখন খেলবে? আমি বললাম, যখন বাড়িতে থাকবো তখন আমার সঙ্গে খেলবে। তাছাড়া আমি সবাইকে বলে দেব তারা যেন তোমার সঙ্গে খেলে। এবার ঠিক আছে তো? রামলাল বলল, কি মজা, কি মজা, সবাই আমার সঙ্গে খেলবে, সবাই আমার বন্ধু হবে। আমি বললাম, এবার জলের বালতিটা নিচে রেখে দাও, শুনলে ঠাকুরমশাই অনেক রাগ করবে। যে ব্যক্তি সেই প্রেতাত্মার কাছে যাবে সে তার ঘাড় মোটকে মেরে ফেলবে, তখন তুমি কার সাথে খেলবে? আমার কথা শুনে রামলাল ভয়ে বালতিটা রীতিমতো ফেলে দিল, পেছনে ফিরে দাঁড়ালো আর বলল, ওরে বাপরে বাপ, বাঁচাও আমাকে, ওরে বাপরে বাপ বাঁচাও, প্রেতাত্মা যে আমাকে মেরে ফেলবে। প্রেতাত্মার গায়ে আগুন লেগেই আছে, সঙ্গে তার কান ফাটা তীব্র আর্তনাদ। সেই ঠাকুর মশাই বলল, এবার তুই মরবি। এরপর দেখি সে প্রেতাত্মা যে ডালে দাঁড়িয়েছিল সেই ডালটা হঠাৎ করে ডুলতে শুরু করলো। মনে হলো কেউ যেন লাফ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। দেখলাম মানুষের আকৃতির সেই আগুনটা লাফ দিয়েছে এবং সেই লাফ দিয়েছে চক্রাবদ্ধ, চারিদিকে একটা চঙের মতো আগুনের প্রাচীর তৈরি হলো এবং তা মাটি থেকে আকাশ পর্যন্ত ঢেকে গেল। সে লাফ দিয়ে ঠাকুর মশাইয়ের কাছে আসতে পারেনি, আর তার কারণ হলো ঠাকুর মশাইয়ের তৈরি অদৃশ্য চক্রাবদ্ধ কবচ, যেটা পার হবার ক্ষমতা সেই প্রেতাত্মার নেই। তিনি আগেই বুঝেছিলেন যে প্রেতাত্মা তার উপরে আক্রমণ করতে পারে এবং সেজন্য তিনি প্রথমেই তার প্রতিকার করে রেখেছিলেন। চক্রাবদ্ধ স্পর্শ করা মাত্রই প্রেতাত্মার শরীরে লেগে থাকা আগুন দ্বিগুণ উৎসাহে জ্বলতে লাগলো এবং সাথে সাথে তার আর্তনাদও দ্বিগুণ হয়ে গেল। এবার প্রেতাত্মার গলার আওয়াজ কিছুটা নরম হলো। সে হাত জোর করে ঠাকুর মশাইকে বলল, দোহাই তোমার পুরুত, আমাকে ছেড়ে দাও, আমাকে মুক্ত করে দাও, এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। আমি জানতাম তুই আমার উপর আক্রমণ করবি, আর সেজন্য আমি আগে থেকেই প্রস্তুত ছিলাম। স্বর্গ, মধ্য, পাতাল, তুই যেখানে যাবি এই আগুন প্রাচীর থেকে কোনো দিন বেরোতে পারবি না, বললেন রতন ঠাকুর। তিনি আবার বললেন, তোকে ছেড়ে দিলে তুই আবার ফিরে আসবি, আবার মানুষকে মায়াজাল সৃষ্টি করে তাদের কষ্ট দিবি, তাদের উপর আক্রমণ করবি। আমি তোকে এবার আর ছাড়বো না। দোহাই লাগে আপনার, আমি কথা দিচ্ছি এই শ্মশান ভূমি ছেড়ে চলে যাব, এমনকি এই গ্রাম আর এই জগৎ ছেড়ে চলে যাব আর ভবিষ্যতে কোনো দিন আসবো না, কোনো মানুষকে হত্যা করব না। আমি প্রতিশ্রুতি দিলাম, দোহাই এবার আমাকে ছেড়ে দাও, আমি আর পারছি না এই যন্ত্রণা নিতে। কাকুতি মিনতি করে বলল সেই প্রেতাত্মা, কথাটা যেন মনে থাকে, কিন্তু তুই এখান থেকে চলে গিয়েছিস সেটা প্রমাণ করবি কিভাবে? রতন ঠাকুর বললেন, যাবার সময় আমি এই পুকুরের জল দুভাগ করে দিয়ে যাব, বলল সেই প্রেতাত্মা। তারপর ঠাকুর মশাই পাত্র থেকে কিছুটা স্নান জল নিয়ে মন্ত্র পড়ে সেই জ্বলন্ত আগুনের উপরে প্রাচীরের মধ্যে নিক্ষেপ করলেন। মন্ত্র পাঠ করা জল পড়ার সাথে সাথে চক্রাবদ্ধ সম্পূর্ণরূপে আকাশে মিলিয়ে গেল। ঠিক সাথে সাথে দেখলাম এক অগ্নিমূর্তি দৌড়িয়ে যাচ্ছে, পুকুরে ঝাঁপ দিল এবং মুহূর্তের মধ্যে পুকুরের জলটাকে দুভাগ করে দিয়ে অপর প্রান্ত দিয়ে মিলিয়ে গেল। ঠাকুর মশাই আমাদের সবাইকে বললেন, সবাই নিশ্চিন্ত মনে বাড়ি যেতে পারো, আর কোনো ভয় নেই, সেই প্রেতটা চলে গেছে, আর কোনো দিন এখানে আসবে না। গ্রামের সবাই চিন্তা মুক্ত হয়ে যে যার বাড়িতে চলে গেলেন। এরপর আমিও আর আমার দু একজন বন্ধু মাঝে মাঝে রতন ঠাকুরের বাড়ি যেতাম। তিনি তার জীবনের নানান অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতেন। এমন একদিন তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ঠাকুর মশাই, প্রেতাত্মা কি আবার ফিরে আসতে পারে? তিনি বলেন, না, সে আর ফিরে আসবে না। আমি মন্তপুরে শ্মশান ভূমি আর ওই গ্রামের প্রবেশ চিরকাল বন্ধ করে দিয়েছি। তবে হ্যাঁ,
তার মধ্যে যদি প্রতিশোধ স্পৃহা তৈরি হয়, তবে সে নিজে না এসে অন্য কাউকে দূত হিসেবে ঠিকই পাঠাতে পারে। অন্য কেউ মানে? মানেটা ঠিক বুঝলাম না ঠাকুরমশাই, আমি জিজ্ঞেস করলাম। আমার প্রশ্নের উত্তরে ঠাকুরমশাই বললেন, প্রেতাত্মা তো আর দুনিয়ার একমাত্র প্রেত নয়, দুনিয়াতে আরো অনেক প্রেত আছে। শাকচুন্নি, পিশাচ, জিন সব কিছু আছে। সেই প্রেতের এমন কোনো অনুচর থাকতে পারে তো? পারে না। প্রতিশোধ স্পৃহা খুবই ভয়ঙ্কর, আর সেটা মানুষের মধ্যে যেমন আছে, ঠিক ঠিক প্রেত জীবদের মধ্যেও আছে। তারা সংসারের সব ধর্ম ত্যাগ করতে পারেনি বলেই তারা প্রেতের স্থান পেয়েছে। আমি চমকে উঠে ওনাকে বললাম, আপনি গ্রামবাসীদের ভালো করার জন্য নিজের উপরে এত বড় বিপদ ডেকে আনলেন। যখন বিপদ আসবে তখন দেখা যাবে। অনেক বেলা হয়ে গেল, এখন তুমি তাড়াতাড়ি বাড়ি যাও, নয়তো তোমার মা আবার দুশ্চিন্তা করা শুরু করবে, ঠাকুরমশাই বলে উঠলেন। ঠাকুরমশাইকে বিদায় জানিয়ে আমি বাড়ি চলে এলাম। এরপর থেকে আর কোনোদিন কোনো বিপদ ঘটেনি গ্রামবাসীর সাথে। এই ছিল ঘটনা। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। আশা করছি ঘটনাটি যারা যারা শুনেছেন তাদের কাছেও ইন্টারেস্টিং মনে হয়েছে। খুব ইন্টারেস্টিং একটা স্টোরি ছিল আমার কাছে মনে হয়েছে। এরকম স্টোরি আপনাদের কাছে থাকলেও কিন্তু আপনারা পাঠিয়ে দিতে পারেন। খুব মজা লেগেছে আমার কাছে, খুবই ইন্টারেস্টিং লেগেছে। ভয়ের গল্প ভয়ের মতো করে শুনলে আসলে অনেক ভালো লাগে। আমরা আজকে অনেকগুলো ইন্টারেস্টিং স্টোরি শুনলাম।